আদিবাসী হেয়ার অয়েল কি সত্যি এমন একটা অয়েল যেটা মাথায় লাগালে জেনেটিক হেয়ার লস পর্যন্ত রিগ্রোথ হতে পারে? এই অয়েলের মধ্যে কি সত্যি এরকম কোনো ম্যাজিক আছে যেটাতে তোমার ঝরে যাওয়া চুল আবার ফিরে আসবে, পাতলা চুল মোটা হয়ে যাবে? এই অয়েলে কি সত্যি এরকম কোনো ম্যাজিক ফর্মুলা আছে যেটা ইউজ করার পর তোমার চুল 2.5 ফিট পর্যন্ত গ্রো করতে পারে? ইন্টারনেটে এইরকম ধরনের বিজ্ঞাপন আশা করি একবার হলেও তোমার চোখে পড়ে থাকবে যে এটি এমন একটি ফর্মুলা দিয়ে তৈরি, এমন কিছু জড়িবুটি দিয়ে তৈরি যেটা পৃথিবীতে আগে তৈরিই হয়নি। এটা লাগালে তোমার চুলের নানা রকম সমস্যা সব সমাধান একটা তেলেই তুমি পেয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা কি 100% আয়ুর্বেদিক পদ্ধতিতে বানানো সত্যি এরকম কোনো একটা হেয়ার অয়েল, নাকি এগুলো সবই মার্কেটিং এর একটা অংশ এবং এটাকে শুধুমাত্র গরম তেলে ফ্রাই করে কিছু জড়িবুটিকে দেখানো হয় আমাদের চোখ ওয়াশ করার জন্য? এই সমস্ত কিছু কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো আজকের এই ভিডিও। তো চলুন আর বেশি দেরি না করে মেন আলোচনায় আসা যাক। তো প্রথমে আমরা জানবো আদিবাসী অয়েলে কত রকমের জড়িবুটি মেশানো হয়। 180 जड़ी बूटी है। जो ये तेल बोलता है ना भाई, 101 8 प्रकार की जड़ी बूटी का है। কেউ কেউ এটাকে নিয়ে বলছে 100টা জড়িবুটি ব্যবহার করা হয়, কেউ কেউ বলছে 108 জড়িবুটি দিয়ে তৈরি। এই সমস্ত ভিডিওগুলো দেখে আপনারও কি একবারও মনে হয়নি যে প্রমোশনের জন্য এরা যা খুশি বকে? বড় বড় ইনফ্লুয়েন্সারদেরকে টাকা খাইয়ে আদিবাসী অয়েলটাকে একটা ম্যাজিক্যাল অয়েল নামে প্রমোট করা হচ্ছে। এবার বিভিন্ন রকম ইনফ্লুয়েন্সার বিভিন্ন রকম কোম্পানির তেলকে প্রমোট করছে এবং সেগুলো সবই আদিবাসী অয়েল নামে বিক্রি হচ্ছে। এবং এখানে আপনি একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন, সবাই বলে দিচ্ছে জড়িবুটি এত রকমের ব্যবহার করা হয়, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এরা আদেও কি জানে যে কি কি জড়িবুটি মেশানো হয়, নাকি শুধুমাত্র মার্কেটিং এর জন্যই বলে দিচ্ছে কেউ 108, কেউ 180, কেউ 100? যদি এই অয়েল শুধুমাত্র হাক্কি পিক্কি কমিউনিটি বানায় তাহলে সবাইকার ফর্মুলা আলাদা কেন? এখানে মজার বিষয় হচ্ছে সবাই নিজের তেলটাকে অরিজিনাল বলছে এবং জঙ্গলে যা জড়িবুটি পাচ্ছে তেলের সঙ্গে মিশিয়ে সেটাকেই বলছে অরিজিনাল অয়েল। आप सही प्रोडक्ट यूज करो, कस्टमर को बताओ, हम खुद बनाते हैं, मेरा गारंटी। এবার আর একটু ডিটেলিং এ যাওয়া যাক। যে সমস্ত ভিডিওগুলোতে যে সমস্ত হাবগুলো দেখানো হচ্ছে সেগুলোকে যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন এবং কাউন্ট করেন, দেখলে বুঝতে পারবেন 60 থেকে 70 রকমের জড়িবুটি ওখানে রয়েছে। এবং আপনি যদি এদের ভিডিও ফলো করেন বা কোনো ভিডিও দেখে থাকেন তো দেখতে পাবেন ওই গরম তেলে যে সমস্ত জড়িবুটিগুলো এরা ঢেলে দেয় সেগুলো 20 রকমেরও দেয় না। মানে এটা তো পরিষ্কার এরা বলে একরকম, দেখায় একরকম আর করে একরকম, আর শেষে এক ধরনের পাউডার দিয়ে দেয় এবং এটাকে বলে सीक्रेट इंग्रेडिएंट्स लास्ट वाला। बड़ी बुट्टी पता नहीं लग रही कौन सी है भाई जो ये पाउडर है ना, पाउडर दिखाना, ये सीक्रेट रेसिपी है, इसके अंदर 100। এবার আসি ওই অয়েলের কথায় যেটাতে সমস্ত জড়িবুটি ঢেলে দেওয়া হয়। এটা কি সত্যি সত্যি অরিজিনাল পিওর কোকোনাট অয়েল, বাদাম অয়েল, নাকি সস্তা অন্য কোনো তেল? প্রথমে এই ভিডিওটা দেখুন। सबसे पहले इसके अंदर जाएगा कोकोनट ऑयल। भैया डाल देना इसमें तेल जरा, भाई बहुत तगड़ा तेल रेडी होने वाला। देखो डालो डालो। আমরা যতদূর জানি পিওর কোকোনাট অয়েল কখনো এই রকম কালারের হয় না, সাদা কালারের হয়। इसके अंदर जाएगा बादाम ऑयल, इसका भी क्या है? এই বাদাম তেলটি কোন ব্র্যান্ডের এটাকে লুকানোর জন্য এর ব্র্যান্ডের ইয়েটা পর্যন্ত ঘাটানো হয়েছে। যখন আমরা কোনো ফুড ব্লগ দেখি দেখবে সেখানে যখন খাবার বানানো হয় আমুল বাটার, আমুলের অরিজিনাল ব্র্যান্ড দেখিয়ে তারপর সেটাকে ইউজ করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে এই লোকগুলো কেন ওই ব্র্যান্ডের নাম দেখাচ্ছে না? এবার গল্প হচ্ছে যে যারা ওই ব্র্যান্ডগুলোই দেখাচ্ছে না, যারা কি অয়েল ব্যবহার করছে সেটারই কোনো অরিজিনাল ডকুমেন্টেশন নেই, যারা যেটাকে ব্যবহার করছে সেটা মানুষের কাছ থেকে লুকানোর চেষ্টা করছে, তাহলে আপনি এটা বিশ্বাস করবেন কি করে যে অয়েলটা আদিবাসী অয়েল, ম্যাজিক্যাল অয়েল নামে এরা বিক্রি করছে সেটা অরিজিনাল? এবার ভাবুন যে অয়েলটা বেস করে এরা জড়িবুটি দিয়ে তারপর বানাচ্ছে ওই বেস অয়েলটারই কোনো অথেন্টিকেশন নেই, তাহলে যে অয়েলটা আমরা মাথায় লাগাবো সেটা অরিজিনাল আপনি কি করে ভেবে নেবেন? এবার মজার বিষয় হচ্ছে যারা এগুলো প্রমোট করছে তাদের আয়ুর্বেদিক সম্বন্ধে এবিসি পর্যন্ত জানে না, তারা বলছে এটা অরিজিনাল আয়ুর্বেদিক অয়েল। এবার আসি এর বানানোর মেথডে। আয়ুর্বেদিক পদ্ধতিতে যখন কোনো জিনিস বানানো হয় তখন কোনো শুকনো বা গ্রিন জিনিস ডাইরেক্ট কোনো গরম তেলে দেওয়া হয় না। যেমন আলুকে ছোট ছোট করে কেটে অয়েলে ফ্রাই করলে সেটা চিপস তৈরি হয়ে যায়, ঠিক তেমনি গরম তেলে এই সমস্ত ওষুধই যদি অরিজিনালি দেওয়াও হয় তবুও এটার গুণাবলী কিছু থাকে না।
তার মানে এটাই দাঁড়াচ্ছে যারা আয়ুর্বেদিক আয়ুর্বেদিক বলে বড় বড় চিৎকার করে এই অয়েলটাকে বিক্রি করছে তারাও আয়ুর্বেদিক সম্বন্ধে কিচ্ছু জানে না। যদি ওই 108 বলে যে হার্বস গুলো মেশানো হচ্ছে সেগুলোও ন্যাচারাল হয়ে থাকে, যে পদ্ধতিতে এটা ব্যবহার করা হচ্ছে, যে পদ্ধতিতে এই তেলটাকে বানানো হচ্ছে, এটা কিন্তু 100% আয়ুর্বেদিক মেথড নয়। তো যে সমস্ত বড় বড় ইনফ্লুয়েন্সাররা এইরকম ভাবে টাকা নিয়ে মানুষদেরকে ঠকাচ্ছ তাদেরকে বলছি প্লিজ মানুষজনদেরকে এরকম ভাবে ঠকাবেন না, এটা 100% আয়ুর্বেদিক অয়েল নয়। এবার প্রশ্ন হচ্ছে রেজাল্ট তাহলে কি করে পাওয়া যাচ্ছে? তো এখানের মানুষজন যখন এটাকে অ্যাডভার্টাইজ করে বা প্রমোট করে তখন আপনি এটা লক্ষ্য করে দেখবেন যে ওরা ওখানের মানুষজনদেরই বড় বড় চুল দেখিয়ে থাকে। কর্ণাটকের হাক্কিপিক্কি কমিউনিটির টোটাল পপুলেশন হচ্ছে 11,892, আর দৃষ্টি IAS এর এই আর্টিকেল অনুসারে এই সমস্ত কমিউনিটির এডুকেশন লেভেল এখনো পর্যন্ত খুব লো। আর এই 11,892 পপুলেশনের মধ্যে কেবলমাত্র 300-400 লোক এমন আছে যাদের চুল খুব লম্বা। এদের চুল লম্বা হওয়ার মেন কারণ হচ্ছে এরা প্রাকৃতিক খাবার খায় এবং প্রাকৃতিক পদ্ধতিতেই বসবাস করে। আর এদের এই হেলদি চুল দেখিয়েই বিভিন্ন মানুষদেরকে ফেক মার্কেটিং এর মাধ্যমে একটি অর্ডিনারি পদ্ধতিতে তৈরি করা তেল বিক্রি করা হচ্ছে। আমার কোশ্চেন হচ্ছে যে আদিবাসী হেয়ার অয়েল তো অনেক দিন ধরেই পৃথিবীতে এক্সিস্ট করছে, তাহলে এদের মতো চুল এখনো পর্যন্ত ইউজ করা কোনো একজন কাস্টমারেরও এরকম হলো না কেন? ভিডিওতে এখনো পর্যন্ত সেরকম কোনো মানুষজনদেরকে দেখা যায়নি যারা এই অয়েল ব্যবহার করে এদের মতোই লম্বা চুল, স্বাস্থ্যবান চুলের অধিকারী হয়েছে। ইভেন যে সমস্ত ইনফ্লুয়েন্সাররা পয়সা নিয়ে টিকিট কেটে এদের ওখানে গিয়ে এটাকে প্রমোট করছে, এই ইনফ্লুয়েন্সারদের মধ্যে এমন কেউ কেউ আছেন যারা নিজেদের চুল ট্রান্সপ্লান্ট করিয়েছেন, কেউ কেউ তো আছে যারা অরিজিনাল চুলই নেই, সকল চুল পরে এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে। এবার আপনি যদি এই সমস্ত ইনফ্লুয়েন্সারদের কথা শুনে এই তেলগুলো কিনে থাকেন তাহলে একবার হলেও ভেবে দেখবেন যারা এগুলো প্রমোট করছে তাদের চুল পাতলা কেন, যারা এগুলো প্রমোট করছে তারা হেয়ার ট্রান্সপ্লান্ট করাচ্ছে কেন। এবার প্রশ্ন হচ্ছে যে এদের এই সমস্ত তেল ব্যবহার করার পরেও কাস্টমাররা এখনো পর্যন্ত এই প্রশ্নটা কেন তোলেনি যে এই তেলে রেজাল্ট পাওয়া গেল না। আপনি নিজেও এই তেল ব্যবহার করার পর যদি আপনার রেজাল্ট না আসে তাহলে আপনারও মনে হবে যে আপনি বোধহয় নকল তেল কিনে ফেলেছেন, কারণ এত এত মার্কেটিং আসল কি নকল কি আপনি নিজেই তো জানেন না। এবার প্রশ্ন হচ্ছে যে পৃথিবীতে এরকম কোনো তেল আছে যেটাতে একবার মাথায় লাগিয়ে নিলেই চুলের সমস্ত সমস্যা, চুল পড়া, চুল পাতলা হয়ে যাওয়া, ড্যান্ড্রফ, আরো কত কি সমস্যা, সব সমাধান একটা তেলেই হতে পারে? এর উত্তর হচ্ছে না, কারণ চুল ঝরার ডাক্তারি পদ্ধতিতে এর ডিফিকাল্ট কারণ রয়েছে, সেটা বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম কারণ হতে পারে। এবার সত্যি সত্যি যে 6 মাস ধরে আদিবাসী অয়েল ব্যবহার করেছে তার ভিডিওটা দেখুন। अपने खुद के एक्सपीरियंस से बताऊंगा। मुझे आज 5 से 6 मंथ हो चुके हैं आदिवासी हेयर ऑयल को यूज़ करते हुए। आदिवासी हेयर ऑयल को यूज़ किया, बट आदिवासी हेयर ऑयल ने उतना अच्छा कमाल नहीं दिखाया जो उन्होंने बोला था कि 1 महीने में बाल झड़ना रोक देंगे, वो तो हुआ है। बाकी 3 महीने तक उन्होंने कोर्स बोला था मैन के लिए। पर्सनली बोल रहा हूँ, मैंने सही ऑयल खरीदा है। आदिवासी हेयर ऑयल का यही रिव्यू है। ইন্টারনেটে এরকম হাজার হাজার লোক আপনি পেয়ে যাবেন যারা আদিবাসী অয়েল ইউজ করেছে অথচ কোনো রেজাল্ট পায়নি। তো আপনার কি মনে হয় আমি যে কথাগুলো বললাম এগুলো কি একবারও ভেবে দেখা উচিত, নাকি কোনো একটা অয়েল যেটা কি দিয়ে বানানো হচ্ছে, কেমন ভাবে বানানো হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই, শুধুমাত্র কিনে মাথায় লাগিয়ে নিলে রেজাল্ট পাওয়া যাবে বলে আপনাদের মনে হয়? জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আর আপনি যদি এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই, জয় হিন্দ।